মুর্শিদাবাদ জেলার ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল, আর সেই হাসপাতালেই কর্মরত ছিল একজন স্টাফ নার্স। বছর আনুমানিক 25-এর এই তরুণী এই হাসপাতালেই চাকরি করতেন। তবে গতকাল ভাড়া বাড়ি অর্থাৎ ডোমকল হাসপাতাল মোড়ের যে বাড়ি, সেই বাড়িতে চলে যায় এবং সারা রাত্রি তার স্বামীর সঙ্গে তিনি কথোপকথন করেন। ফোনে কথোপকথন চলাকালীন তিনি জানান তার মাথায় ব্যথা হচ্ছে। তারপরেই আনুমানিক রাত্রি 12:30 নাগাদ ফোন কেটে দিয়ে কালের দিকে যখন তার বাড়ির দরজা না খোলে, তারপরেই কিন্তু তার বাড়িতে উপস্থিত হয় তার পরিজনেরা। ডোমকল এলাকাতেই থাকে এক পরিজন, সেই পরিজন বাড়িতে উপস্থিত হয়ে দরজা ভেঙে তার নিথর দেহ উদ্ধার করে। দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। ডোমকল হাসপাতাল চত্বরেই তার ভাড়া বাড়ি এবং সেই বাড়ি থেকে দেহ উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় এবং নিয়ে আসার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যারা প্রথমে ওই দেহ দেখেছিল, নিথর দেহ, তাদের বক্তব্য যে মাথায় একটি হাত এবং কানে হেডফোন লাগানো অবস্থায় তার শরীরে চলছিল সেলাইন, অর্থাৎ নিজেই চ্যানেল করে সেলাইন লাগিয়েছিলেন তিনি। এবং দরজার ভেতর সাইড থেকে ছিল লক, অর্থাৎ ঘরের ভেতর দিক থেকে বন্ধ করা হয়েছিল দরজা এবং তারপরে নিজে চ্যানেল করে সেলাইন লাগিয়ে তিনি শুয়েছিলেন। এমতো অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়েছে। কি হয়েছে, কিভাবে হয়েছে, ধোঁয়াশা কিন্তু এখনো। ঘটনা তদন্ত শুরু করেছে ডোমকল থানা পুলিশ। ঘটনা খবর পেয়ে ডোমকল থানা ভারপ্রাপ্ত আধিকারিক অর্থাৎ ডোমকল থানার আইসি সাহেব সহ বিরাট পুলিশ দল ঘটনাস্থলে আসেন এবং নিখুঁত তদন্ত শুরু করেছেন ঘটনাস্থলে, অর্থাৎ ভাড়া বাড়ি, সেখান থেকে তদন্ত শুরু হয়েছে এবং হাসপাতালে তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে সহকর্মীদের, কেন, কিভাবে আর কি হয়েছে সে বিষয় নিয়ে। আত্মঘাতী নাকি কোনো দুর্ঘটনা, প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। মুর্শিদাবাদ জেলার ডোমকলের সেই চিত্র আপনাদেরকে দেখাবো আরো বিস্তারিত আমরা। ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত এক স্টাফ নার্স, তার ভাড়া ঘর থেকে নিথর দেহ উদ্ধার করলো পুলিশ। জানা গেছে ডোমকল হাসপাতালে যিনি কর্মরত ছিলেন বছর 25-এর এক তরুণী, আর তার বাড়ি মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানা এলাকায়। ডোমকল যে হাসপাতাল মোড়, সেখানেই তিনি ভাড়া থাকতেন এবং তার ভাড়া বাড়ি থেকে আজকে তার নিথর দেহ উদ্ধার। এই সেই রুম আর কি, যেখানে পুলিশ তালা বন্ধ করেছে, আর এই রুমের ভেতরেই কিন্তু সেই স্টাফ নার্স যার দেহ উদ্ধার করা হয়েছে, এই রুমের ভেতরেই সে ছিল এবং তাকে এখান থেকে বার করে নিয়ে যাওয়া হয় ডোমকল হাসপাতালে এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে জানিয়েছে। যে স্টাফ নার্স, ডোমকলের যে স্টাফ নার্সের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে, সেই স্টাফ নার্সের এই রুম এবং এই রুমে তিনি ভাড়া থাকতেন এবং এই রুমের থেকেই তার দেহ উদ্ধার করা হয়েছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ তালা ঝুলিয়ে দিয়েছে এই রুমে। তদন্তের স্বার্থে রুম বন্ধ করে রাখা হয়েছে। আপনাদেরকে সেই চিত্র আমরা দেখাবো। মুর্শিদাবাদ জেলার ডোমকলের চিত্র সরাসরি আপনারা দেখছেন, মুর্শিদাবাদ জেলার ডোমকলের চিত্র। এই যে রুম, এখানে কিন্তু ভাড়া বাড়ি, আর এই বাড়িতেই তিনি থাকতেন। আমরা দেখাচ্ছি আপনাকে সেই রুমের চিত্র। সেই রুমে তালা বন্ধ করা হয়েছে এবং পাশের করিডর থেকে শুরু করে ডাইনিং, যেটা সমস্ত কিছু আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি। এই সেই ডাইনিং যেখানে তিনি ভাড়া থাকতেন, আর সেই ডাইনিং থেকেই প্রথম গেট তিনার এবং প্রথম যে দরজা, সেই দরজায় তালা ঝুলিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে এটাকে বন্ধ করে রাখা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। মুর্শিদাবাদ জেলা ডোমকলের চিত্র আরও দেখাচ্ছি আপনাদেরকে, আরও বিস্তারিত জানাবার চেষ্টা করবো আমরা। কি হলো, আমার নাতি এখানে আছে, ওকে বললাম দেখতো বাবু কি হয়েছে, এসে তো এই সংবাদ। অসুস্থ ছিল না, কোনো অসুস্থ, কোনো প্রবলেম বা কোনো কিছু না। বিয়ে হয়েছিল কতদিন? এই ফেব্রুয়ারি 24 তারিখে 1 বছর পূর্ণ হবে। আচ্ছা, আইন চলছিল কেন না, ওটা বলেনি, কিছু বলেনি। আপনাদের কোনো সন্দেহ হচ্ছে? না, কিছু সন্দেহ তো করতেই পারছি না, ভাবতেই পারছি না যে ও শেষ হয়ে গেছে। আমাকে এখনো বলেনি যে ও নেই এখানে। তা আমি ভাবতে পারছি না। আমি বড় আশা করে, আমার একটাই ছেলে, আমার মা মারা গেছে 31শে ডিসেম্বর। আমার বউ হচ্ছে, আমার একটা ছেলের বউ, কত খুব শান্তশিষ্ট মেয়ে, এত মিষ্টি কথা আমার বউ। আমি 11, ও একটু দেরি করে ঘুম থেকে ওঠে। ছেলে বলছে 9টার সময়, বলছি যে আমি না, তো ফোন ধরছে না, কি হলো? তো বলছে দেরি করে, কালকে ডিউটি করেছে, শরীরটা ভালো না। তো দেখ
একটু দেরি করে উঠে বারবার ফোন দিস না, তাই বলছি। 11টার সময় ছেলেকে বলছি কি রে আমি না ফোন রিসিভ করছে না, আসবো আমরা একসঙ্গে যাব। আর আমার তখন সন্দেহ লেগেছে, দেখ তো বাবু ছেলে কেন ফোন করবে না, বাড়িওয়ালাকে ফোন কর, তাই বলছি। আর ছেলেকে বলছি তুই বাইক নিয়ে দৌড়। ও ছুটে এসেছে, ও কিছু জানে না, আমিও জানি না। শারীরিক অসুস্থতা ছিল? এই তো 1 বছর বিয়ে হয়েছে, আমাকে সে তেমন কিছু জানায়নি যে আমার কোনো সমস্যা নাই, ওয়েট ঠিক আছে, সব ঠিক আছে, সেটাই বলতো। আপনার বোমার নাম কি? আমিনা সুলতানা। আপনার নাম? রেহানা পারভিন। ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। শুধু চাঞ্চল্য তাই নয়, রহস্য দানা বাঁধছে। কিভাবে মারা গিয়েছেন, খুন নাকি আত্মঘাতী নাকি অন্য কোনো ঘটনা, ঠিক প্রশ্ন একাধিক। আজকে তার মৃতদেহ ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং এখান থেকে মর্গে পাঠানোর ব্যবস্থা করছে ডোমকল থানা পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত হয় ডোমকল থানার আইসি সাহেব সহ বিরাট পুলিশ দল। মুর্শিদাবাদ জেলার ডোমকল থেকে ক্যামেরা রুবেলের সঙ্গে রফিকুল ইসলাম, টিভিএন।